কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন দেবাশিস। তার আয়ের উপরই বাবা মা, স্ত্রী ও কন্যাসহ পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা অনেকাংশে নির্ভরশীল ছিল। এই অবস্থায় সাংবাদিক সমাজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিত উদ্যোগে দেবাশিস দত্তের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সহকর্মীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়া শহরের আলো ভবনের সিঁড়ির নিচে ছোট্ট কাঁচ ঘেরা কক্ষ। টেবিলের ওপর পড়ে আছে ল্যাপটপ, চশমা, চ্যানেলের লোগো আর সাংবাদিকতার বই। দেয়ালে ঝুলছে সম্মাননা স্মারক, পাশে নিজের সম্পাদনায় প্রকাশিত পত্রিকার আর্কাইভ। কর্মব্যস্ত সেই ঘরের সবই আছে, নেই শুধু মানুষটি, সাংবাদিক দেবাশিস দত্ত। দুকক্ষের ভাড়া বাসাটিতে এখন শুধুই শোকের মাতম। নির্বাক বাবা দিলীপ দত্ত, মা স্বপ্না দত্ত। বাবা মায়ের একমাত্র উপার্জনক্ষম সন্তান ছিলেন দেবাশিস। তাকে হারিয়ে শোকাহত পরিবারটির সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। মফস্বলের নানা সীমাবদ্ধতার মধ্যেও মাটি ও মানুষের কথা বলেছেন সাংবাদিক দেবাশিস। পেশার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পরিবারের অভাব-অনটনকে কখনো সামনে আনেননি। মাস শেষে সাংবাদিকতা থেকে পাওয়া সামান্য আয়ই চলত সংসার। নিজের কোনো স্থায়ী মাথা গোঁজার ঠাঁইও ছিল না তার। আমার জান ছিল, সেই জান চলে গেছে, আমার আর কেউ না। সরকার তরফ থেকে যদি আমাকে যদি সাহায্য সহানুভূতি করে, আমি সেই জিনিস অর্থটা দিয়ে হয়তো ব্যাংকে রেখে তারা যখন ব্যাংকে একটা ফিক্সড করে দেয় আমাকে, সেইভাবে আমি সেই অর্থটা দিয়ে মাসিক যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে। একজন সাংবাদিকের দায়িত্ব শুধু সংবাদ পৌঁছে দেওয়া নয়, নিজের পরিবারকেও টিকিয়ে রাখা তার অন্তর্গত। অথচ দেবাশিসের চলে যাওয়ার পর সেই পরিবারটি এখন সবচেয়ে বেশি অসহায়। একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি দাবি করছি, এই দেবাশিসের এই করুণ যে মৃত্যু দেবাশিসের পরিবার সহ হলে, এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে 25 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবাশিস চলে গেছেন, রেখে গেছেন অসহায় বাবা মা আর ছোট্ট শিশুকন্যা মহিমাকে। স্বজন হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই তাদের সামনে এখন নতুন করে বেঁচে থাকার লড়াই। তাই দেবাশিসের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ নিরাপদ করার কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন জেলার সাংবাদিক ও সুধীজন। আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব যে তার মেয়েটিকে ডাক্তারি পড়াবে। তা আপনি যদি তার লেখাপড়ার ভারটা নিতে পারেন। রাষ্ট্রের কাছে একটা ভালো কিছু, যাতে করে এই পরিবার বা এই দেবাশিসের মতো গণমাধ্যম কর্মীরা, সাংবাদিকরা কোনো মতে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারেন, সেই নিশ্চয়তা যেন রাষ্ট্র দেয়। 19 আগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।